হোয়াইট হাউসে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের 1 বছর পূর্তি। আজ সেখানে উৎসব হওয়ার কথা থাকলেও পুরো দেশ এখন উত্তাল গণবিক্ষোভে। কঠোর অভিবাসন নীতি আর প্রশাসনের নিষ্ঠুরতার প্রতিবাদে রাজপথে নেমে এসেছেন হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ওয়াশিংটন থেকে শুরু করে ছোট বড় সব শহরাজ স্লোগানে স্লোগানে প্রকম্পিত। একসময়ের আমেরিকার ফার্স্ট স্লোগান এখন ঢাকা পড়ে গেছে গণবহিষ্কারের বিরুদ্ধে মানুষের ক্ষোভের নিচে। ট্রাম্পের বশবর্তীর এই দিনটি যেন আজ হয়ে দাঁড়িয়েছে এক বিশাল সামাজিক অস্থিরতার চেনা প্রতিচ্ছবি। এই বিক্ষোভের আগুনে ঘি ঢেলেছে সম্প্রতি ঘটা কিছু মর্মান্তিক ঘটনা। মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে 37 বছর বয়সী রেনে গুট নামের এক নারী নিহতের ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে ক্ষোভের সঞ্চার হয়। এছাড়া টেক্সাসের এক পাসোর একটি আটক কেন্দ্রে গত 6 সপ্তাহে 3 অভিবাসীর প্রাণহানির ঘটনায় প্রশাসনের প্রতি মানুষের অনাস্থা আরও বেড়েছে। ওহাইওর ক্লিভল্যান্ড থেকে নিউ মেক্সিকোর সান্তা ফে সব জায়গাতেই শিক্ষার্থীরা ক্লাসরুম ছেড়ে বেরিয়ে এসেছেন রাস্তায়। তাদের একটাই দাবি, স্টপ আইসি টেরর। ট্রাম্প প্রশাসন বারবার দাবি করছে যে অবৈধ অভিবাসীদের বহিষ্কারের জন্য তারা মার্কিন ভোটারদের কাছ থেকে ম্যান্ডেট বা অনুমতি পেয়েছে। তবে সাম্প্রতিক জনমত জরিপে চিত্র বলছে ভিন্ন কথা। অধিকাংশ মার্কিন নাগরিক এখন ফেডারেল সংস্থাগুলোর মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগের ঘোর বিরোধী। বিক্ষোভকারীদের কণ্ঠে এখন প্রতিধ্বনি হচ্ছে নো হেট নো ফেয়ার স্লোগান। আইসি বা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট কর্মকাণ্ডকে অনেকেই এখন ফেসিবাদী হিসেবে আখ্যা দিচ্ছেন। ইন্ডিভিজুয়াল ও 5501-এর মতো প্রভাবশালী বামপন্থী সংগঠনগুলোর পাশাপাশি এবার রাজপথে নেমেছে বড় বড় শ্রমিক ইউনিয়নগুলো। সান ফ্রান্সিসকো থেকে সিয়াটল পশ্চিম উপকূলের শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতেই রাজপথের এই বিশাল জনস্রোত প্রমাণ করছে যে অভিবাসন ইস্যুতে হোয়াইট হাউসের জন্য সামনের দিনগুলো মোটেও সহজ হবে না।